শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা তাজুমুল ইলম যে বিষয়টা আলোচনা করছিলাম, শেখ সালেহ আল উসাইমি হাফিজাহুল্লাহ তার এই বইটা নিয়ে আলোচনা পড়ছিলাম, যাতে আমাদের একটু আল্লাহ তাআলা এলমি যোগ্যতা অর্জন করার তৌফিক দান করে, সেজন্য পড়ছিলাম। তো আমরা আল মারকাদুল হাদি আশার বা 11তম অধ্যায় নামে সহজে বলি 11তম বিষয় আমরা আলোচনা করছিলাম। সেটা ছিল সিয়ানাতুল ইলমি আম্মা ইয়াশিনু, যে জিনিস এলেমকে বদনামি করে, ক্ষতিগ্রস্ত করে, অপমানিত করে, এমন জিনিস থেকে এলেমকে বাঁচাতে হবে। তাহলে এলেমও কি হয়? অপমানিত হয়, এলেমকে ক্ষতি করা হয়। এমনকি হ্যাঁ, এটাকে বিম্মা ইউখালিফুল মরুয়াত ওয়া ইখরিমুহা, যা মরুয়াত বিরোধী। মরুয়াত মানে কি? ব্যক্তিত্ব, ঠিক আছে, ব্যক্তিত্ব বিরোধী, ব্যক্তিত্বকে নষ্ট করে এমন কিছু। তো এটা কি উনি ইনশাআল্লাহ আলোচনা করবেন, আমরা একটু পড়লে বোঝা যাবে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। ফামান 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 পাল্লা পা দাও। হ্যাঁ, পা আছে না? নাই, আমাদের এখানে পা আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অর্থ বুঝছো। যে এলেমকে হেফাজত করবে না, এলেমও তার হেফাজত করবে না। এটা হচ্ছে এলেম হেফাজতের জিনিস, এলেমকে যথাযথভাবে সংরক্ষণের জিনিস। এলেমও তাকে সংরক্ষণ করবে না যদি কোনো এলেমকে হেফাজত না করা। এলেমকে হেফাজত করে কি পদ্ধতি? শাফি কি বলছে বলো? রাহিমাহুল্লাহ ومن أخل بالمروءة بالوقوع فيما يشين فقد استخف بالعلم হ্যাঁ ফালাম ইউআযযিমহু ووقع في البطالة বাতালা ফাতাকদি বিল হালু فتقضي به الحال إلى زوال اسم العلم আনহু। তো শাফি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য হচ্ছে, যে কেউ ব্যক্তিত্বকে বিসর্জন দিবে, নষ্ট করবে, এমন জিনিস দিয়ে যা তার ব্যক্তিত্বকে প্রশ্নবিদ্ধ করে ফেলবে, সে কিন্তু এলেমের সাথে অবজ্ঞা করলো, এলেমকে অপমানিত করলো, হ্যাঁ, লাঞ্ছিত করলো। ফালাম ইউআযযিমহু, দাঁড়াও, ফালাম ইউআযযিমহু, এলেমকে সম্মানিত করলো না। ওয়াকা ফিল বাতালা, বাতালা মানে কি? বাতালা মূল অর্থ বিরক্ত না, বাতালা মূল অর্থ হচ্ছে বেকার। তো এখানে বেকারত্ব না, এখানে হলো বেহুদাকামে লিপ্ত হলো, তার কাজটা কোনো ফলপ্রসূ হলো না, এটা বলার উদ্দেশ্য। ফাতাকদি বিল হাল ইলা জাওয়াল ইসমি আনহু, অবস্থায় শেষ পর্যন্ত এলেম তার থেকে চলে যায়। এখন কিভাবে হবে বিস্তারিত আসবে, আগে শোনো এটাই যে এলেমকে যদি সম্মান করতে না পারো, এলেম তোমাকে সম্মান করবে না। এলেমকে সম্মান না করতে পারলে, অপমানিত করলে, এলেম তোমাকে ছেড়ে চলে যাবে, এটাই মেন কথা। হ্যাঁ, ওয়াহাব ইবনে মুনাব্বিহ। ওয়াহাব ইবনে মুনাব্বিহর ভাই কে ছিল? হাম্মাম ইবনে মুনাব্বিহ। ঠিক আছে, মাশাআল্লাহ। তিনি আমাদের ওই সহিফা, তো হাম্মাম ইবনে মুনাব্বিহ একটা আছে সহিফা, এটা বলে আবনাউই বলে, ওয়াহাব ইবনে মুনাব্বিহ আবনাউই, ইয়ামানি। হ্যাঁ, لا يكون البطال من الحكماء, হুকামা, যারা আকাম কুকাম করে হাকিম হয় না আর কোনদিন। মানে যেহেতু কোনো কর্ম অর্থহীন কাজ করে, এরা কোনদিন হাকিম হইতে পারে না, অর্থহীন কাজ থেকে মুক্ত রাখতে হবে। হ্যাঁ, لا يدرك العلم بطال ولا كسل ولا ملول ولا من يألف বাসারা। শেষের অর্থটাই তো বিপদ। হচ্ছে এলেম অর্জন করতে পারে না কয় শ্রেণী দেখো? বত্তাল, যে এটাকে মূল্যায়ন করতে পারে না। ওয়ালা কাসিল, যে অলস। ওয়ালা মালুল, যে বিরক্ত হয়ে যায়। ওয়ালা মান ইয়ালাফুল বাসারা, যে মানুষের সাথে বেশি মেলামেশি করে। কারণ তো বাজারে যা গল্প করতে আরম্ভ করলে তো এলেম কোনদিন অর্জন করবে না। সারাদিন শুধু গল্প গল্প গল্প, আর সারাদিন প্রোগ্রাম প্রোগ্রাম প্রোগ্রাম। এলেম অর্জনের ক্ষেত্রে এটা বড় বাধা। কোনো প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রাম করতে হলে এলমি প্রোগ্রাম করতে হবে। হ্যাঁ, দুন্য প্রোগ্রাম করতে গেলে এলেম অর্জন হবে না, এটা লিখে রাখো, কোনোদিন হবে না। এলেম অর্জন করতে হলে তোমাকে নিঃসন্দেহে কিছু জিনিস ছাড় দিতে হবে, সঙ্গ ছাড়তে হবে। আমার মনে আছে ডক্টর মোহর আলী স্যার ছিলেন, উনি আমার বাংলাদেশে এমন এক ব্যক্তিত্ব, যিনি ফয়সাল অ্যাওয়ার্ড পাইছে বাংলাদেশে।
উনি আমাকে বলতেন সবসময় যে কিছু করতে হলে মোদি ইউনিভার্সিটিও ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সিলেকশন, ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন। তো উনি মোদি ইউনিভার্সিটির ভাষা টিচার ছিলেন। তো পড়াইতেন না, কিন্তু ওনার বেতন দিত। উনি গবেষণা কাজ করতেন, সিরাত নবীর উপর গবেষণা কাজ করতেন। ওনার বই লেখা হয়েছে একটা, এগুলো প্রাচ্যবিদ এবং সিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত। এটার মধ্যে প্রাচ্যবিদের সমস্ত যত সন্দেহ সবগুলো জবাব তিনি দিয়েছেন। এত সুন্দর বই লিখছে এটা, সিরাত নবী আল মুস্তাশরিকুন, সিরাত নবী অ্যান্ড ওরিয়েন্টালিস্ট। হ্যাঁ, আরবি, উনি ইংরেজি লিখছেন, কিন্তু অসাধারণ বই, অসাধারণ বই। মানে উনি মক্কা অংশটা লিখছেন, মদিনা অংশটা তিনি ইয়াতে লিখছেন, লন্ডনে যাই লিখছেন, মক্কা অংশটা এখানে লিখছেন। পরে তিনি অসুস্থ হওয়ার পর লন্ডন চলে গেছেন। তো উনি একটা কথা বলছিলেন আমাদেরকে, যদি কোনোদিন তুমি কিছু করতে চাও তো অতিমাত্রায় সামাজিক হওয়া যাবে না। তুমি যত বেশি সামাজিক কষ্ট করে কিছু করতে পারবে না, বুঝছেন? বর্তমান যুগে বেশি সামাজিকতা তোমার জন্য একটা বিশাল ক্ষতিকর। তুমি যদি আজকে ওই বাড়ি বেড়াইতে, কালকে ওই বাড়ি বেড়াইতে যাও, হ্যাঁ, ইচ্ছা করে তুমি সারা পুরো 1 বছর বেড়াইতে পারবে, আবার ঘুরে ফিরে আবার বেড়াইতে পারবে। কিন্তু এত বেড়াইতে গেলে তোমার পড়ালেখা হবে না। কিছু না কিছু তোমাকে বলে গোসানসীন বলে আর পার্সিতে, কোনায় বসে যাও। এলম অর্জনের জন্য কিছু না কিছু তোমাকে ছাড়তে হবে, এটাকে বলে অতিমাত্রা মানুষের সাথে মিশা ছাড়তে হবে। হ্যাঁ, প্রয়োজনটা তোমার লাগবেই, কিন্তু খুব বেশি মিশে যেতে হবে সমাজের সাথে, এত কাজ তোমার করার দরকার নেই। এলমি কাজ আলাদা, সমাজের কাজ আলাদা। একটা সামাজিক কাজ, এলমি কাজ দুই শ্রেণী লোকে করতে পারে। দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তের আগে সামাজিক কাজ বেশি করছেন, নবুয়তের পরে তিনি করছেন, কিন্তু এলমি কাজটা করছেন, তার ছাত্ররা শুরু করে দিয়েছে। পার্থক্যটা এখানে কিন্তু দেখার বিষয়। নবুয়তের কাজ, তার বেশিরভাগ কাজ ছিল মসজিদে নববী কেন্দ্রিক। যে আসতো তার বিচার করতেন, যে আসতো তার করতেন, কিন্তু তিনি বাড়িতে বাড়িতে যাইয়া কাজটা করা, এই কাজটা তিনি করেন নাই, এটা আবু বকর ওমররা করছে। পার্থক্যটা একটু দেখতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে যাই দুধ দোহাই দিয়ে আসতেন কোনো মহিলা, এই মোটের দুধ, বাচ্চা মহিলা, বুড়া মানুষ, তার রেখে দোহাই দিয়ে আসতেন। আবার কেউ কারো তিনি তার যেটা দরকার খাবার দাবার ব্যবস্থাপনা করে দিয়ে আসছেন। এই কাজটা তো রাসূল করেননি, নবুয়তের আগে করছেন, তিনি কাজে নিয়ে গেছেন বা পৌঁছাই দিচ্ছেন, হাদিসে আছে। নবুয়তের পরে তিনি কেন করেন নাই? কারণ তার তো আরো বড় কাজ বাকি আছে। সেটা কি? ইলম, জ্ঞান অর্জন এবং বিতরণ। এর চেয়ে বড় কাজ পৃথিবীতে আর কিছু নেই, কোনো দিক দিয়ে নেই। ইলম অর্জন এবং বিতরণের চেয়ে বড় কাজ কোনো কিছু হইতে পারে না। এই জন্য দেখো, এটাকে নিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন অতিবাহিত করেছেন। হ্যাঁ, অন্য সময় যখন সুযোগ পেয়েছেন ওইটাকে নিষেধ নাই, কিন্তু ওইটাকে সময় দিতে গেলে কিন্তু রাসূলুল্লাহ মসজিদে খালি থাকতো। বুঝে আসছে? তো আমাদের সামাজিকতা রক্ষার্থে অনেক সময় আমরা অনেক সামাজিক কাজ করি, যে দ্বারা ইসলামের খেদমত করা হয় না। ইসলামের দিনের খেদমত করার জন্য এই জন্য কিছুটা তোমাকে মানে পরিমিত পরিমাণ অসামাজিক হতে হবে। তুমি সব কাজ করতে পারবে না, কিছু কাজের জন্য আল্লাহ তাআলা কিন্তু এখন বলতে পারো ওইটা কেরকম, ওইটার জন্য লোক আছে। সবাই তো ইলম খেদমত করতে পারে না, সবার যোগ্যতাও নাই। তুমি দিলেও দেখো, একই ভাইদের মধ্যে, তোমাদের ভাইদের মধ্যে দেখবা যে একজন এটা পারছে, একজনটা পারেই না। তো সে এই খেদমতটা করুক। দুনিয়ার জন্য কিছু খাদেম আছে, কেউ কেউ বলে তাহলে আমরা এটাকে করবো, ওইটা লোক আল্লাহ তৈরি করে দিবে, ওইটা তো চালাইতে হবে। ইলমের জন্য যে তাকে আল্লাহ মনোনীত করছে, সে হচ্ছে মাইয়ুরিদিল্লাহ বিখাইরা, আল্লাহ তার জন্য কল্যাণ চেয়েছে। তো সে জন্য অপমান না করে এটাকে অবশ্যই এটা গুরুত্ব দেয়, আমি এই কাজের জন্য আমার বেশি দরকার, যে এইটা আমার বেশি দরকার। জনগণের খেদমতের বাসায় খেদমতের চেয়ে আমার এখন ইলমের খেদমত করা দরকার, যেটা মূল জিনিস, মূল কাজ। ইলমটাকে গুরুত্বের সাথে নিলে ইনশাআল্লাহ কাজে লাগবে। তো এখানে কয়টা জিনিস বলছে দেখো, লা ইউদরিকু ইলমু বাত্তালুন ওয়ালা কাসিলুন ওয়ালা মান ইয়ালাফুল বাশারা, হ্যাঁ। তাহলে মরুয়তটা রক্ষা করতে হবে, তেমন আত্মমর্যাদাবোধটা রক্ষা করতে হবে। কিভাবে আত্মমর্যাদা রক্ষা করে দেখো, ইবনে তাইমিয়া আল জাদ ছিল, কি বলে ওনাকে? ইবনে তাইমিয়া আবুল আব্বাস, ইবনে তাইমিয়া বলে আবুল আব্বাস। আবুল আব্বাস কোন আব্বাস ছেলে ছিল? তো বিয়ে কারণ ছেলে, মানে এটা হলো ওনার এমনি আবুল আব্বাস উনি পছন্দ করতেন। আর উনি হচ্ছেন মাইজ, ওনাকে বলে মাইজ ইবনে তাইমিয়া, মাইজউদ্দিন ইবনে তাইমিয়া, মাইজ বলা হতো। হ্যাঁ, উনি জাদ,
দাদা। ওনাদের একটা গ্রন্থ আছে المحرر আল মুহাররার। কি গ্রন্থ এটা? নাম জানো পুরা? হুম। ওনাদের ওনাদের পুরো আল ইবনে তাইমিয়া একটা গ্রন্থ আছে আল মুসাওয়াদা। মুসাওয়াদা চিনিস? উসুল ফিকহের মধ্যে একটা গ্রন্থ আছে, 3 বাব, বাপ ছেলে বাপ দাদা, আল মুসাওয়াদা ইবনে তাইমিয়া। আল মুহাররার কি বইটার নাম? আল মুহাররার ফিল হাদিস। এটা ওইটা না, কিন্তু তুমি যেটা বলছো এটা না, এটা আরেকটা আছে। এটা ওইটা না, তুমি যেটা মনে করছো এটা না, এটা এটা আছে। এটা হলো এটা হলো ইবনে আব্দুল হাদি। এটা ইবনে তাইমিয়ার ছাত্র। বাচ্চা মাত্র 45 বছর, যা করে গেছে। জাহাবি বলতেছেন যদি জীবিত থাকতো আল্লাহ আলা হইতো। এই বিশাল লোক যৌবন বয়সে সুবুকিরে নাকানি সুবিনে খেয়ে দিছে, একটা বই লিখে। আসসারুল মুনকি, আসসারুল মুনকি ফিরাদ আল সুবকি, আসসারুল মুনকি। কারণ ইবনে তাইমিয়া যখন বলল যে ইয়ার জন্য কবর জিয়ারতের জন্য সফর জায়েজ নাই, কবর জিয়ারতের জন্য সফর জায়েজ নাই, তো সুবুকি বই লিখছে শাওয়াহিদুল হক ফিল ইস্তিগাসা বিসাইয়্যিদ নাভানি। আরেকটা লিখছে যে কবর শিফা ও সিকাম ফি জিয়ারাত খায়রুল আনাম, শিফা ও সিকাম ফি জিয়ারাত খায়রুল আনাম। তো এটা শিফা ও সিকাম, এটাকে রদ করে বই লিখছি, নাম দিছে আসসারুল মুনকি ফিরাদ আল সুবকি, সুবকি সুবকি। কোনটা শুদ্ধ? এটা একটা শুদ্ধ, যেমন দুইটাই শুদ্ধ হতে পারে। তো এইটা তিনি কমপ্লিট করতে দিতে পারেননি, পরে কমপ্লিট করছেন একজন, নাম হচ্ছে ফকির আজিজ আল ফকির, নাম কি জানি নাম, কি ফকির জানি নাম। তো খুব ভালো, কি ফকির ভালো, ওইটাও ভালো হয়েছে। দুইটাই মদিনা ইউনিভার্সিটি থেকে দুইটাই ডিগ্রি নিয়ে আসে, দুজন দুইটা ডিগ্রি নিয়েছে। এটা 3 টাকার আমার কাছে আছে, এটাই খুব ভালো বই। এটা হচ্ছে তারা কবর মাজার ফুজারি আছে না, ওদের একটা সিলসিলা আছে এলমের, মাজার ফুজারির সিলসিলা আছে না, কি বলো দেখি। মাজার পূজারীরা না, এর আগেও আছে, এর আগেও আছে, এদিকেও আছে, এদিকেও আছে। নাভানি, ইউসুফ আর নাভানি, বুঝে আসছে 1100 কত। তারপরে আরেকটা আছে আহমদ ইবনে হাজার আল হাইতেমি, বুঝে আসছে। এর উপরে উঠলে সুয়ুতি, এর উপরে উঠলে সুবকি, বুঝে আসছে না। এর উপরে উঠলে ইবনে জাহাবান, বুঝে আসছে। এই সিলসিলা গেছে একটা, এটা হলো বেদাতি সিলসিলা। ওদের কামে হইল দিফা আল মুস্তামিত, মানে মরণ ভাবে দেখা করে যে কোনো মূল্যে, এটা ঠিক আছে, সবই ঠিক আছে, সমস্যা নেই, সবই ঠিক আছে, সমস্যা নেই, এটা কোনো ভুল নেই, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। দরকার হলে মওদু হাদিস বানাইবে, বানানো হাদিস নিয়ে আসবে একটা দুটো কোথাও থেকে, তারপরেও জায়েজ করে চেষ্টা করবে। এই আমরা প্রচুর পরিমাণে করছি। কিন্তু একটা সিলসিলা আছে, সিলসিলা জাহাবিয়া। এটা হচ্ছে যেটা ইবনে কাসির, তার ওস্তাদ ইবনে রাজব থেকে শুরু করা হোক, ইবনে রাজব, তারপরে তার উস্তাদ কে ইবনে কাসির বা ইমাম ইবনে আবি রাজা আল হানাফি, ইবনে কাসিরের ছাত্র, তারপরে ইবনে কাসির, তারপরে উপরের দিকে উঠলে ইবনে তাইমিয়া, তারপরে ইবনে তাইমিয়ার জাদ, তারপরে ইবনে কুদাম আল মাকদিসি, মাকাদেসারা সবগুলি এই পথের পথিক। এরা সঠিক পথে ছিলেন, এমনকি শেষ পর্যন্ত উঠতে উঠতে ইবনে আব্দুল কাদের জিলানী এভাবে চলে যায়। এরা বেদাতেরকে আসলে প্রশ্রয় দেয়নি, মানে শিরককে কোনো প্রশ্রয় দেয়নি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এই পথেরই পথিক ছিলেন, কিন্তু হ্যাঁ, তার কারামত থাকার কারণে সুফিরা এটাকে লুপে নিছে যে আমাদের সাথে চললে কারামত পাওয়া যায়। তাই এটা অবশ্যই সত্য যে তার অনেকগুলি কারামত ছিল, কিন্তু কারামতগুলি কখনো এত বড় নয় যে নবীদের নবুয়ত দেখানোর মতো না। নবীদের নবুয়ত ঘুরে দেখাচ্ছে, এখন তো ছেলেকে মেয়েকে ছেলে বানিয়ে করতেছে, এটা তো ছিল না, এটা বানোয়াট। এটা কি বানোয়াট? মৃত মানুষের খবর জান ফেরত দিয়ে দিচ্ছে, এটি সব বানোয়াট। আচ্ছা, উনি যেটা বলতেছেন, হ্যাঁ, তাহলে ফিল মুহাররার, তিনি মুহাররার কি বলছেন? وتبعه حفيده في بعض فتاويه হাফিদকে ইবনে তাইমিয়া, হ্যাঁ, কি বলছে?
استعمال ما يجمله ويزينه وتجنب ما يدنسه ويشينه সুন্দর। একজন মানুষকে যা সুন্দর করে এবং কি মর্যাদাপূর্ণ করে এমন জিনিস ব্যবহার করা, আর এমন জিনিস পরিত্যাগ করা যা তাকে অপমানিত করে এবং লাঞ্ছিত করে, সেগুলো পরিত্যাগ করা, এটা হচ্ছে মরুয়া। হ্যাঁ। قيل لأبي محمد سفيان بن عيينة قد استنبطت قد استنبطت قد استنبطت কাদিস্তাম্বাদ من القرآن كل شيء فأين المروءة فيه؟ কিলা জিজ্ঞাসা করা হয়েছে। হ্যাঁ, জিজ্ঞাসা করা হয়েছে কাদিস্তাম্বাদ মিনাল কোরআন, আপনি কোরআন থেকে সবই আনেন, ওখানে মরুয়াত কই? فأين المروءة فيه؟ তাকে জিজ্ঞাসা করা হয়েছে। আবু সুফিয়ান রইয়াইনা কুনিয়া দিয়ে বলছে, তাকে তোমার চিনো নামটা, কুনিয়াটা শিখতে পারো। কিলা আবি মোহাম্মদ সুফিয়ান রইয়াইনা, সুফিয়ান রইয়াইনা করে সবাই বুঝে ফেলতে তাড়াতাড়ি, কিন্তু আবি মোহাম্মদ হচ্ছে পিতা কেন আবার, কিন্তু উনি মানে কুনিয়াটা বলা হচ্ছে শিখার জন্য। সুফিয়ান রইয়াইনা ওনাকে বলা হয় কি, তো কি উনি হচ্ছেন আহলে মক্কা। হ্যাঁ, মক্কাউই। সুফিয়ান আত-তাওরি হচ্ছে কুফি, আর সুফিয়ান ইবনে উয়াইনা মক্কা। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম হাদিসে সুফিয়ান নিয়ে আসছে, সুফিয়ান ইবনে উয়াইনা, যাতে করে মক্কার সাথে ওহির সাথে মিলে থাকে। বুখারী অনেক বুদ্ধিমান, অনেক অনেক অনেক, কোন জায়গা দিয়ে কি আনছে বুঝাও কঠিন অনেক। আল্লাহ এটা তৌফিক দিলে শেষ করতে পারলে আমরা বুখারী পড়বো ইনশাআল্লাহ। আমরা এখন পড়ি তাহলে কিলা আবু ইবনে সুফিয়ান রহিয়ানা রাহমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি তো কোরআন থেকে সবই আনলেন, মরুয়াতের বিষয়টা নিয়ে আসেন। তখন বলছে فقال في قوله تعالى خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين। হ্যাঁ, খুযিল আফওয়া মানে ক্ষমার প্রবণতা গ্রহণ করো, ছাড় তো, উল্টা পাল্টা করছে তাকেও না, তাজাওয়াজ আনহু, একবার ভুলে গেলে হলো। হাকুদোরা যারা একটা ভুলকে সারাদিন ধরে রাখে, মানুষের থেকে পালায় কেন? ভুলকে কোনোদিন ক্ষমা করতে শিখে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ক্ষমা করতেন, ক্ষমা সারা জীবন তার আদর্শ ছিল। মক্কাবাসীদের শেষ পর্যন্ত ক্ষমাই করে দিয়েছেন পুরোটাই, যত অপরাধী করছে সব ক্ষমা। যদি তিনি ধরতেন তো বেশি বেশি ধরতে পারতেন কারে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু, তুমি আমার প্রতি যুদ্ধ করছো, কিন্তু কোনদিন কয়নি, যে জানাশোনা হয়ে গেছে, এটা বলার কি আছে? যুদ্ধ করছে তো জাহিলি যুগে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া'মুর বিল উরফি, ওয়ার অর্থ কি? মারুফ, অর্থ প্রথা না, ওটা থেকে মারুফ, প্রচলিত নিয়মে চলাফেরা, কথাবার্তা বলো। হ্যাঁ, ওয়া'রিদ আনিল জাহিল, জাহিল থেকে মুখ ফিরিয়ে যায়, জাহেল। এই জন্য তোমরা ঘটনা এটা জানো যে একবার ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোকে উল্টা পাল্টা কথাবার্তা বলছে, আর তিনি তারে মারার জন্য তার মারবই। তারপরে এমন সময় একজন এসে আয়াতটা তেলাওয়াত করছে, ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা ইয়াকুল্লাহু আযজা ওয়া জাল্লা খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিল ইন্নাহু মিনাল জাহিল মিনাল জুহালা মিনাল জাহিলিন। ওর সঙ্গে সঙ্গে তিনি একদম চুপ হয়ে গেছে। এটা বিশাল দরকার, জাহেলদের থেকে মুখ ফিরিয়ে থাকা ভালো। যত কিছুই বলুক তার বিদ্যা অনুসারে, সমস্যা হলে যে ব্যক্তিটা বুঝবে যে তার ব্রেন অনুসারে এটা বলছে। আল্লাহ আমার একটা উচ্চ উন্নত ব্রেন দিছে, আমি এটাকে অপমান করতে পারি না। কথা বুঝতে নেই? আমার কাছে মাঝে মধ্যে আমাদের স্যাররা অভিযোগ দেয়, অমুক কর্মচারী অমুক কর্মকর্তা এই কামটা করছে, এই জন্যই সে তো কর্মচারী। কর্মচারী বলে তো এই কামটা করছে, কোনো টিচার হতে এটা করতে না। সুতরাং আল্লাহ তাআলা তোমার কাছে উন্নত তোমার ব্রেন দিছে, তুমি ছাড় দাও, এটা ভালো। ওয়াহসনুল না মুরুয়াত ওয়া হুসনুল আদাবি ওয়া মাকারিমুল আখলাক। হ্যাঁ, তিনটা জিনিস একসাথে, তিনটা জিনিসই আছে এর মধ্যে, তিনটা জিনিসই আছে। হ্যাঁ, মরুয়া আছে, হ্যাঁ, মনুষ্যত্ব আছে, বোধ আছে, আর হুসনুল আদব উত্তম আদব কায়দা এবং মাকারিম উত্তম চরিত্র। হ্যাঁ, ومن ألزم أدب النفس للطالب تحليه بالمروءة وما يحمل عليها وتنكبه خوارمها التي تخل بها كحلق لحيته। হ্যাঁ, এর পরে আসে যে একজন তালেব ইলম তার নিজের জন্য যে আদবটা সবসময় ধারণ করবে সেটা কি? তাহাল্লি বিল মরুয়া, তাহাল্লি বিল
মরুয়া আত্মমর্যাদা বোধ দিয়ে নিজেকে কমপ্লিট করে। মরুয়া মানে মানবিকতা, ব্যক্তিত্ব, নিজেকে কমপ্লিট ব্যক্তিত্ব ঠিক বজায় রাখবে। ওমা ইয়াহমিলু আলাইহা, এবং যে জিনিস করলে তার ব্যক্তিত্ব ঠিক থাকবে সেটাও সে ধারণ করবে। ওয়াতানাক্কুবুহু খাওয়ারেমা, দূরে থাকবে, বাঁচিয়ে থাকবে, খাওয়ারেম, যা মরুয়াত নষ্ট করে, আল্লাতি ইয়াখলু বিহা, যা বিনষ্ট করে দেয়। কেমন? তো কাহালকে লাহিয়াতিহি وقد عده في خوارم المروءة ابن حجر الهيثمي ফি শাফিইয়্যা الشافعية ওয়া ইবনে আবিদিন মিন হানাফি। وعابدين من الحنفية। হ্যাঁ, দাড়ি কামানো এটা আসলেই মরুয়াতের খেলা। দাড়ি কামায় কি হইতে চায়? নারী হইতে চায়, মানে আর কিছু না হোক, তাসাব্বুবিন নিসা তো হইছে। এখন সে যদি পুরুষ না নারী হইতে চায়, তাহলে পুরুষের পৌরুষত্বের মর্যাদা কোথায়? পুরুষ হতে আলাদা একটা মর্যাদা দিয়েছে, সেটা কই? আমি একটা যদি দেখলাম এই পর্যন্ত, দেখবা যে কোনো প্রাণী হোক, মানুষ হোক, সবাই তাদের মধ্যে যারা পুরুষ, এদের কাছে নারীরা আশ্রয় নেয়। একটা রাস্তা দিয়ে পার হইতে হইলো, যত বড় নারী হোক না কেন, সে চায় যে সাথে একজন থাকুক, পুরুষ মানুষ যা পার হইতে পারে, যত বড় ইয়া হোক। এমনকি বিদেশে কাফের হইলো, ওইটাও একা একই কোনোদিন চলছে, তার মনে করে যে, এমনকি তারাও বিয়ে শাদীর পরে তার ওই স্বামী তার কাছে অবলম্বন হয়ে যায়। স্বাভাবিক, আল্লাহ তাআলা এইভাবে করছে জীব জগতের মধ্যে। হাঁস আর হাসি, মোরগ আর মুরগি, এটা দেখতে মানে বোঝানোর জন্য বলতেছি এটা। এখন কেউ যদি কোনো পৃথিবীর মানুষগুলো যদি দিনে দিন দাড়ি কামাই যদি কোনো নারী হইতে চায়, তাহলে এদেরকে আমরা পুরুষ বানাবো কি করে? সে সে সিংহের কেশর আছে, দেখোস না? সিংহীর নাই। বুঝতে হবে যে এই যে মর্যাদাটা, এই মর্যাদাটা আল্লাহ পুরুষদেরকে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, সুবহানা মান যায়্যানা রিজালা বিল-লিহা ওয়া যায়্যানা নিসা বিজাওয়াইব। ওই আল্লাহর পবিত্র ঘোষণা করছে, যিনি পুরুষদেরকে দাড়ি দিয়ে সৌন্দর্য মনে চান, নারীদেরকে খোঁপা দিয়ে। তুমি দেখো, যত বেশি হোক না কেন, কোন নারীর কাপ চুল নেই, কোনো মানুষ বিয়ে করতে চায়। এটা যত কিছু করে, এটা আর কি হলো? এটা কি পুরুষ মার্কা? মানে পুরুষ মার্কা পোলা, মানে নারীদেরকে কেউ কোন পছন্দ করে? তো দেখতে কেমন? পুরুষালী পাব। আর মেয়েরাও মেয়েলি মার্কা মানুষ দেখতে পেডি। তো এটা আল্লাহ তাআলা যে সৃষ্টির সৌন্দর্য হচ্ছে, আল্লাহ দুইটা নারী পুরুষ আলাদা করেছে। এইটাকে যদি কোনো কেউ মিশিয়ে দিতে চায়, দাড়িটা কামাইয়া, তো তার মতো অভাগ আল্লাহ দুনিয়াতে নেই। দাড়ি কামাই কি হইতে চায়? মেয়ে হইতে চায়, আচ্ছা আর কিছু না, মেয়ের মতো হতে চায়। তার তো একটা আলাদা বৈশিষ্ট্য থাকতেই হবে। সিংহ আমি বনের রাজা, কেশর আছে ঘাড়ে, কবিতা কয় না? যার কেশর নাই সে কি হইলো? দাঁড়িয়ে নেই তো সে কি? অবশ্যই তার পৌরুষত্বের প্রমাণ আছে তার দাড়ি। দাড়ি কামাই ফেলে তো সে বোকা, সে নিজেকে ক্ষতিগ্রস্ত করে নিজেকে। এইটা আসলে মরুয়াতের খেলা। দেখে দুইজনে কইছে, কে কইছে? হাইতামি। দেখছে হাইতামি না? আমরা একটা মানুষের সব দিক খারাপ বলি না, তার ভালো বই আছে, আজ-জাওয়াজিন ইখতিলাফিল কাবায়ের বই আছে। তার যে সবচেয়ে খারাপ বইটা হচ্ছে এটা। হাইতামির সবচেয়ে খারাপ বই কোনটা কি বলতে হবে? আল ফাতাওয়া আল হাদিসিয়া, বইটা আমার কাছে আছে। কিছু কিছু জিনিস রাখছি, কেউ বলতে না পারে যে আপনি না দেখে বুঝছেন। ফাতাওয়া আল হাদিসিয়া তার সবচেয়ে খারাপ বই এটা। অন্যগুলোতে এত কিছু সমস্যা কম। ফাতাওয়া আল ফিকহিয়ার মধ্যে অত ভেজাল নেই। ফাতাওয়া আল হাদিসিয়ার মধ্যে যাই সে কি করছে, যত বানোয়াট হাদিস, যত বানোয়াট যত সবকিছু চালু করছে এর ভিতরে। তো উনি কিন্তু তার এলমিক যোগ্যতা, কিন্তু অনেক বড় আলেম ছিলেন। আমরা এদেরকে কখনো এলমের সাইডটাকে আমরা অপমান করি না। সিয়ুতি রহমান রাহিমাহুল্লাহ আলেম ছিলেন, সুবুকি আলেম ছিলেন, বই লিখছে তো, কিন্তু মানহাজগত ত্রুটি ছিল, আকীদাগত ত্রুটি ছিল। যদি কোনো কারণে তাদের উপর হুজ্জত কায়েম হয়ে যায়, তাহলে মাফ পাওয়ার কোনো পথ নাই। হুজ্জত কায়েম না হলে ওজর তাদের আছে, কিন্তু তারা আলেম ছিল, যত কিছু হোক আলেম ছিল। আর আমরা এমন একটা জগতে এখন বাস করি, নিজেও জাহেল, চলেও জাহেলদের মতো, তার সাথে তর্ক করার মতো মানে মানে এই রুচিও নাই। সোজা কথা বলবো, তোরা বুঝিস কেন? তোদের বাসিটির মাল, বাসিটির মালের সাথে তর্ক রুচি আছে কারো? বল, রুচি হইব কেমন পর্যন্ত? নারী কোনটা সুন্দর খুশি খাইতেছে মানুষের, বলা নারী ওয়াজ যাইয়া দেখি কোনো কথার কথা, মানে কোনো পানে শুনে খায়, এগুলি কথাগুলি কেউ খায়, কোনো কাজে লাগে?
এইরকম ধরো আরেকটা আছে সারাক্ষণ কেবল আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলে আর আজে বাজে কথা বলে। এটা করতেছে তোর নোয়াখালী, এই করতেছে কি আহ অমুকের বানানোর জন্য আল্লাহ 1400 বছর। এই সমস্ত কথা কি ইমানদারের কথা? ব্যক্তিত্বহীন, এটাও ব্যক্তিত্বহীনের কাজ। যে ব্যক্তি এমন কথা বলে যে কথা কোনো অর্থহীন, এলমের ময়দানে ওদের কোনো জায়গা নেই, এই জন্য ওরা আজে বাজে কথা বলে। লক্ষ লক্ষ মানুষ একাত্তর হইলে এটা এলমি কাজ না, এলমি কথা না। এলমি কথা কি বলছি, এটা বড় কথা। হ্যাঁ, যে সারাক্ষণ শুধুমাত্র রাজনৈতিক আলোচনা করে, সেটা এলমি কথা না। যে রাজনীতি হচ্ছে পুরোটাই ভতাবাজি, এই রাজনীতি পুরোটাই ভতাবাজি। এখনকার রাজনীতি কোন রাজনীতি না, এটা এটা এলমের সাথে কোনো সম্পর্কই নাই। যদি এলমের সাথে সম্পর্ক হইতো অবশ্যই আবু হানিফা, মালিক, শাফি, আহমদ কেউ নাকি কিছু না কিছু বলতে পারে। ওদের গ্রন্থে এটা নাই। ইবনে তাইমিয়া লিখছে এগুলি তোমাদের এই রাজনীতি উল্লেখ করে নাই, কিছু একটুও নাই। ইবনে কাইয়িম লিখছে এগুলি উল্লেখ করে নাই, তুরুকুল হুকমিয়ার মধ্যে এগুলি নাই। এমনকি ইবনে আব্দুল ওয়াহাব খাল্লাফ লিখছে তাতেও নাই। এখন যে রাজনীতি তুমি বলছো, এই রাজনীতির কথা কেউ উল্লেখ করে না, এগুলি তোমাদের পদ্ধতি বানানো। এই পদ্ধতিটা কেউ উল্লেখ করে না এর আগে। তাহলে এই জিনিসটা রাজনীতি যদি কোনো গুরুত্বপূর্ণ হতো, তো আগে না কেউ উল্লেখ করতো। কারণ এখন তুমি যেটাকে এলমি মনে করো, মজলিস মনে করো, এলমি মজলিস না, এটা এলমি কাজ না। এটা এইগুলি নিয়ে যারা ব্যস্ত আছে এরা এলমি কাজের মধ্যে নাই। এরা এলমের কোনো কাতারেই পড়ে না, এদের সাথে আলোচনা করা, বেহুদা সময় নষ্ট করা কিছুই না। এই জন্য ইমাম শাফির কথা মনে পড়ে আমার সবসময়। তিনি বলেছিলেন, মা জাদালতু আলেমান ইল্লা গালাবতুহু, মা জাদালতু জাহিলান ইল্লা গালাবানি। আলেমের সাথে ঝগড়া হইলে আমি পারছি, জাহিলের সাথে ঝগড়া আমি পারিনি। কারণ এটা তো আমি বুঝাইতে পারিনি কি বলতে চাচ্ছি। হ্যাঁ, হয়তো গালি 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 মুস্ক করে বসে আছে, বুঝলেন কথাটা। তার তখন পেশি শক্তি ছাড়া কিছু সামনে থাকে না। আমার লোক আছে, বল আছে, আমি এটা করবো এটা করবো, দেখেঙ্গে তোমাকে। এরপরে সে আর কিছু না পারলে ফেসবুকে মিথ্যাচার করে বেড়াবে। এখন তো এটা খুব ভালোই পারে। ফেসবুকে কে কার বিরুদ্ধে উত্তর দেওয়ার সময় আছে নাকি মানুষের? কে কার উত্তর দিয়ে যাবে? যত পারে তত মিথ্যাচার করতে পারলে ফেসবুক একটা ভালো একটা বাগা, ময়লার জায়গা, কোনো বাধা নেই, যা ইচ্ছা তা করতে পারে, কে কারে বাধা দিবে? হ্যাঁ, সামনে আগাও। রাস্তার মধ্যে কেবল এদিকে তাকে ওইদিকে তাকে, তাসরিফুন নাজর এটাকে বলে আরবিতে। সারহুন নাজর, দৃষ্টিভঙ্গি তোমাকে সীমিত করতে হবে। সারাক্ষণ যাইতে যাই, ওইখানে কে যাচ্ছে, ওইটা কে যাচ্ছে, ওইটা কে যাচ্ছে, সারাক্ষণ চাই রয়েছে, ওই নারী কেডা সারাক্ষণ চাই রয়েছে। এটা কিন্তু অবশ্যই মরুয়াতে বিরোধী। কে বলছে এটা দেখো, বলতেছে ইবনে শিহাবকে। ইবনে শিহাবের নাম কি? মোহাম্মদ ইবনে মুসলিম ইবনে মোহাম্মদ ইবনে মুসলিম ইবনে ওবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে শিহাব আজ-জুহরি। এদের মুখস্থ রাখতে হবে অন্তত। ইবনে শিহাব কেন মুখস্থ রাখতে হবে? ইবনে শিহাব হচ্ছে হাদিসের জাংশন। ইবনে শিহাব হচ্ছে হাদিসের জাংশন। দেখবি যে ইবনে শিহাব যাইয়া অনেক হাদিস, ইবনে শিহাব, কারণ তিনি হাদিস জমা করেছেন, এই জন্য সফর করেছে, জমা করেছে। মুস্তাশরিকিনরা এর বিরুদ্ধে কথা বলে। এই তিনজন নিয়ে ওরা পাগল হয়ে গেছে, তিনজনের বিরুদ্ধে লেগে থাকে সারাদিন। ওরা মনে করে এই তিনজনকে আটকাইতে পারলে হাদিস বন্ধ করতে পারবে। ইবনে শিহাব আজ-জুহরি ওয়া ইব্রাহিম আন-নাখাঈ মিনাল মুতাকাদ্দিমিন। আও মাদ্দিদ রিজলাইনি ফি মাজমা'in নাস মিন গায়রি হাজাতিন ওয়ালা দারুরাতিন দাঁড়িয়েতিন। এটা কি বুঝো? মানুষের সামনে পা মেলে দিয়ে বসে রয়েছে। এখন তো এটাও না, আগেকার দিনে আরো বেশি। এখন মানুষ দেখলে আর ভো করে হুন্ডা চালাচ্ছে, এটা ওইটার ভিতরে অন্তর্ভুক্ত। বেয়াদবি একটা, একদম কাপড় চোপড় নষ্ট করে দেওয়া, হুন্ডা চালাই ময়লা টলা দিয়ে তার গায়ের মধ্যে ফেলে দেওয়া, এগুলো মরুয়াত না, এগুলো তো বেয়াদবি, আরো খারাপ জিনিস। হ্যাঁ, যেহেতু কোনো কারণ নাই, তারপরে পা মানুষের দিকে মেলে দিয়ে বসা, এটা যে কোনো মানুষ আদব ফিরাপসি। নিজের আদবটা রক্ষা করতে হবে আমাকে। আরেকজনে কি হলো এটা বড় কথা, নিজের আদবটা নিজে রক্ষা করতে হবে। হ্যাঁ, তরতুশি না, তরতুশি না রে, তরতুশি তো না, আমার দিছে কথা দিয়েছে, আমার এখানে কথা আছে, এটা বোধহয় পরবর্তী নাকি দেয়া আমারটা কি পরবর্তী মুস্কা মনে হয়। দাও তরতুশি। হ্যাঁ, তিনজন ইমাম বড় বড় আলেম, তারা বলছেন যে এটা কি কারো দিকে পা দিয়ে বসা বিনা কারণে, এটা কি খাওয়ার মরুয়া, খাওয়ার মরুয়া। হ্যাঁ।
أو صحبة الأراذل والفساق والمجاد অল বত্তালিন, والبطالين নিকৃষ্ট মানুষদের সাথে সাথে সারাদিন চালা। কারা? সিগারেট খোর, সোজা হিসাব দিলাম, নেশাখোর, হ্যাঁ, অনুরূপভাবে যে সমস্ত নারীরা মুখ খুলে থাকে ওদের সাথে কথা বটবট করা। এখন যারা ফেসবুকে যে সমস্ত নারী নাম আছে ওদের সাথে কথা বলা, এটাও এটা পড়বে। হ্যাঁ, ফেসবুকে নারী থাকলে আমার মনে হয় সন্দেহজনক না। ফেসবুকে নারী ডুবে কেন ডুবে? সময় পেয়ে একটা মেয়ে ফেসবুকে ডুবে কখন? কোনো কারণ নেই। এই জন্য কোনো হুজুরের ফেসবুকে যখন দেখবি যে কোনো নারী আছে, নারী ফ্রেন্ড দেখা যাচ্ছে হুজুর সাথে, হুজুর সাথে, হুজুর কি ইয়া নাই? হুজুর কি পুরুষ না? তো নারী কেন ফ্রেন্ড হয়? নারীরা এই ফেসবুক ঢুকা মানে হচ্ছে ফেতনা তৈরি করে বাড়ানো। এমনি অর্জনের নাম করে অনেক নারী কিন্তু পুরো ফেসবুক নষ্ট করছে, হুজুরও নষ্ট করে, হুজুর এরপরে দেখো সোরফাতুল আরাদিল ওয়াল ফুসাক, ফাসেক তো বুঝছোই, ওয়াল মুজ্জান, জানি আর কি, ওয়াল বাত্তালিন, হ্যাঁ, বেকার যারা ঘুরে বেড়ায়, বাবু ঘুরে। وعده من خوارم المروءة جماعة منهم أبو حامد الغزالي وأبو بكر بن الطيب من الشافعية والقاضي عياض اليحسبي من المالكي। সুবহানাল্লাহ, কত পড়ালেখা করলে এটা একসাথে করতে পারে, চিন্তা করে দেখো। কে কেটার খাওয়ারের বলছে এটা নির্ধারণ করছে কে? তিনজন। আবু হামিদ আল গাজালি, বিখ্যাত, মোহাম্মদ ইবনে মোহাম্মদ আল গাজালি, মোহাম্মদ আল গাজালি, তাই না? আল মুতাওয়াফা সানাতা 555, মিল আছে মোহাম্মদ 555 মিল আছে, একটু ভালো মনে রাখতে পারি। 550 অথবা 555। তো উনি নাম না, অতিরিক্ত পড়া ছাড়া কোনো পথ নাই। একটা বই আছে এজামুল এলাম, এটা ভালো নাম, পড়া উচ্চারণ সহ জানার জন্য এটা খুবই উপযোগী, বুঝেনি? এজামুল এলাম নাটক। আর একটা আছে আল আলাম লিজিরিকলি, এটাও ভালো। আরেকটা আছে ইয়ার আহমদ তাইমুর বাসার একটা বই আছে, দবতুল আলাম। এই বইগুলি খুব ভালো, আমি এগুলি সংগ্রহ করছি কষ্ট করে। ভুল পড়া যাবে না, শুদ্ধ করতে হবে অথবা চুপ থাকতে হবে, বুঝে আসছে? ভুল পড়া যাবে না, এই জন্য খেয়াল রাখতে হবে সবসময়। আর যে বেশি দপ্ত করছে আমার জানা মতো, সবচেয়ে বেশি করছে ইমাম নববী রাহমাতুল্লাহ, তার বইটা খুব ভালো, তাহজিবুল আসমা ওয়াল লুগাত। এর ভূমিকাটা বের করছি আমরা বই আকারে, দেখছিস? ভূমিকাটা তাহজিবুল আসমা ওয়াল লুগাতের ভূমিকাটা হচ্ছে সিরাতুন নবী যে বইটা বের করছি বাংলায়, দেখছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, এটা হ্যাঁ ছোট দিন না, ছোট করে বইটা, ছোট করে বইটা। এটার মধ্যে কি সুবিধা আছে কি? রসুলের ছিল কয়জন, ওইটা ছিল কয়জন, এটা রসুলের খাদেম কয়জন ছিল, ওটা কয়জন ছিল, স্ত্রী কয়জন ছিল, ভাগ করা সিরাত গুলি সুন্দর। দেখছো? এটা বের করে বিলিভার্স ভিশন বের করেছে, খুব ভালো, চমৎকার এটা সিরাত, চমৎকার। হ্যাঁ, বিলিভার্স ভিশন বের করেছে, বিলিভার্স ভিশন। এখানে তোমাদের কাছে থাকা তাহলে ব্যাগের ভিতরে আছে, ব্যাগ খুললে ফেললে এখানে চালা। হ্যাঁ, নতুন বেরোচ্ছে, বেশি দিন হয়নি। ও লিস্টে আসে নাই না? ভালো বই, খুব ভালো বইটা, এটা আমি সম্পাদনা করছি, শুদ্ধ ঠিক আছে, রমজানের মধ্যে সম্ভবত, গত রমজানে। বইটা খুব ভালো। তো এগুলি নামগুলি এবং এগুলো জানতে হলে ওই এর মধ্যে ভালো, মানে এই নামে কি আছে না আছে এটা বলে। আরেকটা বই আছে প্রাচীন কালে, খুব ভালো বই, আল মাআরিফ লিবনে কুতাইবা, খুব অসাধারণ বই, ছোট্ট বই কিন্তু যে কাজ দেয়, যদি বিশ্বাস করো খুবই কাজের। আল মাআরিফ লিবনে কুতাইবা দিনাওয়ারি, একজন সালাফি আকীদার মানুষ ছিলেন। ওনারে বেদাতিরা মুজাসসিমা বানাই ফেলছে। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি তখন আমাদেরকে একটা বই পড়াইতো,
ইয়ার ইবনে কুতাইবা দিনাওয়ারি একটা বই পড়াইতো, আবু মোহাম্মদ মুসলিম ইবনে কুতাইবা দিনাওয়ারি নাম, বুঝছো? পুরো নামটা এটা, আবু মোহাম্মদ মুসলিম ইবনে কুতাইবা, বুঝতে পারছো? তো উনি ওনার একটা বই আছে আল ইখতিলাফ ফিল আলফাজ, আল ইখতিলাফুল লফজ, এরকম বই আছে একটা, অসাধারণ বই, অসাধারণ বই আকীদার ব্যাপারে। এটা একটা একটা প্রাথমিক পর্যায়ের বই আকীদার। ইবনে কুতাইবা দিনাওয়ারি যে বইটা ঢাকা ইউনিভার্সিটি পড়াইতো, এটা হচ্ছে কি বই পড়াইতো, এটা 2 খণ্ড 4 খণ্ডের বই, বিশাল বই, এটা সাহিত্য বই, অসাধারণ সাহিত্য। আরবি ভাষা শিখতে হলে এটা পড়বা। আর আগানির মতো, কিন্তু আগানিতে হচ্ছে এটা হলো শিয়া ছিল, ইবনে কুতাইবা এটা শিয়া না, এটা ভালো বই। নামটা ইবনে কুতাইবা, নামটা কি, আচ্ছা নামটা মনে হলে কি করে বলবো। ওনার এই বইটা যখন পড়াচ্ছিল ওস্তাদে, আল্লাহ জান্নাত নসিব করে, মরে গেছে, আল্লাহ মাফ করে দিই, সাল আমাদের ম্যাডাম পড়াচ্ছিলেন, ম্যাডাম ছিলেন সায়রা খাতুন। তো তিনি পড়াচ্ছিলেন, পড়াইতে যাইয়া উনি তো বাংলায় পড়াইতেন, তো বলতেছে তিনি মুজাসসিমা ছিলেন। আমরা তখন মুজাসসিমা বুঝি না। তো ম্যাডাম মুজাসসিমা কি? দেহবাদী। ম্যাডাম দেহবাদী কি? এই ছেলে, অতিরিক্ত প্রশ্ন করবে না। ওই পর্যন্ত শেষ। উনি নিজেও বুঝেন এটা কি জিনিস। কথা বুঝছো? যারাই আল্লাহর জন্য সিফাত সাব্যস্ত করে তাদেরকে সবাই মুজাসসিমা বলে। তখন থেকে আমি তো বুঝি নাই, বিদেশ যাওয়ার পরে বুঝছি, আরে ম্যাডাম যেটা বলছিল ঘটনা তো এইটা, এই লোকটা সহি আকীদা থেকে লোকটারে মুজাসসিমা বানিয়ে দিচ্ছে ওরা। আমরা তখন বুঝি না এই ঘটনাটা কি বলছে। হ্যাঁ, তখন তো ম্যাডাম তো এটা বলছে, তার বুঝি নাই কি কইছে, পরে বুঝছি যে এই কথা উনি বলতে গেছেন। তো যাক আলা কুলি হাল। তো এই ওনার যে মাআরিফ বইটা খুব ভালো, আল মাআরিফ, এটা পাইবে তোমরা বইটা, এত আছে, শামিলা তো আছে, প্রাচীন বইগুলো বেশিরভাগ শামিলাতে পাওয়া যায়। তো বইটা কিন্তু অল্প অল্প করে পড়তে পারবে, দেখানো তুমি দেখবে যে নামগুলি আসছে আগে, ইয়ার নামগুলো ধরো, যারা কোররা, যারা ফোকাহা, যেভাবে ভাগ ভাগ করে নাম হচ্ছে, বড় বড় লোকগুলির নামগুলো চলে আসছে, তো ওইগুলো দপ্তগুলি আছে ওখানে, ভালো সুন্দর করে দপ্তগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা পড়ো, এরপর পড়ো। 3 জন, একজন হলো কি আবু হামিদ আল গাজালি, আরেকজন হলো আবু বকর ইবনে তাইয়িব মিনাশ শাফিঈয়্যাহ, কাজী ইয়াদ রসুল মালিকি। কাজী ইয়াদের এই গ্রন্থের নাম তো জানতে না, বিখ্যাত। আর কি আছে? তারতিবুল মাদারিক। তারতিবুল মাদারিক হচ্ছে ইমাম মালিকের, মালিকি মাযহাবের লোক, তো মালিকি মাযহাবের লোকদের নাম লিখছে এটাতে। হানাফি মাযহাবে যেমন আছে একটা, কি নাম, ইয়া লিখছে আমাদের পাক ভারতীয় আলেম, বড় আলেম আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ আলাইহি লিখছে আল ফাওয়াইদুল বাহিয়া ফি তারাজিম আল হানাফিয়া। তারতিবুল মাদারিক এরকম একটা বই, তাতে মালিকি মাযহাবের ইমামদের নাম লেখা আছে। শাফিঈদের বইয়ের নাম কি? তাবাকাত শাফিঈ আল কুবরা। হাম্বলীদের নাম কি? তাবাকাতুল হানাবিলা। তাবাকাতুল হানাবিলা আরো আছে, তাবাকাতুল হানাবিলা বললে যথেষ্ট। হ্যাঁ, أو مصارعة الأحداث والصغار وعده من الخوارم ابن الهمام وابن نجيم من الحنفية। মুসারাতুল আহদাথি ওয়াস সিগার, বুঝে না, ছোট বাচ্চাদের সাথে বসে বসে পাঞ্জা লড়তেছে, তর্ক করতেছে আর কি, উদ্দেশ্য এখানে। তারা একটা বলে উত্তর দিচ্ছে, মানে হেদের সাথে বিতর্ক করতেছে, এরকম বিতর্ককারী, বাচ্চাদের সাথে বিতর্ককারী লোকগুলোকে এগুলিকে খাওয়ারের বিরোধিতা মনে করতেছে, মানে মনুষ্যত্ব বিরোধী কাম। হ্যাঁ, মানবিকতা বিরোধী কাম। ইবনুল হুমাম বলছে, ইবনুল হুমাম লেখা জানোস তো? কামাল, আল কামাল ইবনুল আল কামাল কামাল উদ্দিন ইবনুল হুমাম, কামাল ইবনুল হুমাম বলে এক সংক্ষেপ। শরফ ফতুল কাদের, শরফ লাগবেই, কারণ হচ্ছে ফতুল কাদের হচ্ছে শওকানি, আর শরফ ফতুল কাদের হচ্ছে হ্যাঁ, ও ইবনে নুজাইম। ইবনে নুজাইমের বইয়ের নাম কি?
ইবনে নুজাইম, আশবাহ নাজায়ের, আল আশবাহ নাজায়ের, ইবনে নুজাইম। আর আছে একটা আছে বড় ফকি আছে, বড় ধরনের ফকি, ওনার সরা আছে ইয়ার হেদায় সরা আছে একটা, হেদায় সরা আছে ইবনে নুজাইম, দেখেন। হ্যাঁ সামনে আগান। তারপরে ওয়ামান আখাল্লা বিমুরুআতিহি বাহরুর রায়েক, ومن أخل بمروءته وهو ينتسب إلى العلم فقد ফাকাদ ইফতাদাহা, ফাকাদ ইফতাদাহা, عند الخاص والعام। কথাটা একদম সত্য কথা। দেখ, বিশ্বাস করো তুমি, একজন মানুষ যদি কোনো চা দোকানে বসে আড্ডা দেয়, তো এলেম অর্জন করবে কখন? এবং আলেমও তার থেকে, মানুষও তার থেকে এলেম নিবে না। মানুষ মনে করে আমার সাথী চা খাইতো। এটা আমি কখন বুঝছি শোনো, একজনে সে যাই হোক, একজন আমার বলতেছে, বিদেশে আমি দেখাইছি একজন সাথে, কিরে ও একসাথে বসে আড্ডা দিছি, কত এর কথা শোনা লাগবে আমার? আমি তো এখন বড় আলেম হয়েছি, না ও আড্ডা দিছিলাম, ও আড্ডার মধ্যে বসে রয়েছে এখনো, সে আলেম হয়ে গেছে, আড্ডার মধ্যে বসে রয়েছে। বুঝো না কথাটা? যে কেউ নিজেকে অপমানিত করতে চায়, সেজন্য যেখানে সেখানে বসে যায়। রাস্তার পাশে বসে যদি কোনো তুমি একজনের সাথে বসে মোবাইল ইয়া করো, সারাক্ষণ বসে বসে তুমি মোবাইল ঠিক করে দিই, তুমি মোবাইল ঠিক করে দিই, এটা করি, এটা কর, বুঝাই হে কোনদের সাথে কোনদিন ভালো কিছু। সিনেমা হলে তো একবার নিতে পারে কেউ, আজীবন খোটা দেবে। তোর না সিনেমা হল দেখছিলাম, একবার নিয়ে গেছিলাম, রাস্তার মধ্যে দেখা হলে কেউ সিনেমা হলে ভাই কেমন আছো, হ্যাঁ তোর না কত বিষয় অজানা আছে, এইটার খোটা এটা সারা জীবন দিবে। আল্লাহ তালার কি রহমত, আমার একবার আমি গেছিলাম ফেনীতে, গেছি বই কিনতে, তখনকার দিনে বই পাওয়া খুব কঠিন ছিল, এত নোটবুক ছিল না আমাদের সময়। তো ওই বিভিন্ন কেউ কি করছে কিনা খুঁজতে 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 দুপুর হয়ে গেছে। এখন আমার সাথে যে আছে, চল আমরা এখানে যাবো, যাই সিনেমা হল ঢুকতেছে, কিরে আজকের মতো ঢুকে গেল না, ঢুকবো চলে আসছি, একদম সোজা চলে আসছি। সে এখন মাঝে মাঝে দেখা হলে কয়, বা তুই সে গাউরা, তোর নিতেই পারিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাসায় দিছি। একটা সিলভারের দোকান আছে সিনেমা হল, ওইটাতে গেলে বুঝা যাবে ভিতরে কি আছে, কি থাকে সাধারণত। তাই সিল দিয়েছিল, ছবি তুলে না ওই জায়গায় মানে সিলভার, আগে সিনেমা হল ছিল, এখন সিলভারের ধরে গেছে। আচ্ছা আচ্ছা, কিন্তু সব আগের মতোই আছে ভিতরে। আলহামদুলিল্লাহ, সবাব পড়ি। হ্যাঁ, তো যে কেউ নিজের যে আত্মমর্যাদা ওটা নষ্ট করবে এই সমস্ত কর্মকাণ্ড করে, বুঝছো, মানবিক কাজটা কমপ্লিট করতে পারবে না, অর্থাৎ ব্যক্তিত্ব নষ্ট করবে, সেই ব্যক্তি নিজেকে সাধারণ এবং ব্যাপক সবার কাছে অপমানিত করবে। ওই ব্যক্তির বক্তব্য মানুষ নিতে চাই না, যত কিছু হোক, এবং নিজেও এলেম পাবে না এবং এলেমটাকে নষ্ট ছাড়া কিছুই করবে না। এটাই ধ্বংস ছাড়া কিছু নিবেন। হ্যাঁ, আলমার কাদুস্তানি আসে। তাহলে আমরা কি বুঝলাম, এটাতে কি বুঝলাম, এটা হচ্ছে শুধু ব্যক্তিত্ব অবশ্যই রক্ষা করতে হবে, মাস্ট, ব্যক্তিত্ব রক্ষা করতেই হবে। আর এখন যদি ব্যক্তিত্ব রক্ষা করে চলে আসে অহংকারী, হোক কিছু হবে না, এটা বলতে থাকুক, কিছু হবে না। কিন্তু তোমার এলম অর্জনের দরকার, এলম অর্জন দরকার। এলম অর্জন একমাত্র ইসলাম বা মূল কথা, একজন ওস্তাদ ছাড়া কারো কাছে তোমাকে ছোট হইতে ইসলাম শিখে দেয় না। ওস্তাদের কাছে তামাল্লুক যায়, তামাল্লুক বুঝো, ওস্তাদের কাছে বিনয় হইয়া কোনো কিছু বললে, কোনো বুদ্ধি শুদ্ধি করে ঢুকা, এটা যায় আছে বিলের মতো। আমার মনে পড়ে আমরা ওস্তাদের কাছে পড়তে যাইতাম, লাকসামের হুজুরের কাছে। হুজুর একটা শব্দ বুঝতেছি না, মনে করি একটা শব্দ বুঝি, ঢুকছি তো ঢুকছি, আর বের হই না। হুজুর তো মহা খেপা, তোর বেরো বেরো, আমার অনেক কাজ আছে। হুজুর একটু আর একটু হুজুর তো আর একটু, কিন্তু হুজুর রাত বাড়ে যাচ্ছে, হুজুর তোরা বহুত ইয়া মানুষ, তোরা সাংঘাতিক, কখন আসছিস, তারপর বের করে আল্লাহ জান্নাত নসিব করে হুজুর। তো তখন আসলে তো লেখাপড়া পারতাম না কিছু, ইয়া করছে ওই যে কাশা পড়তে গেলে অনেক কাশা বেড়া বাড়তে কঠিন আছে, হুজুর লাগতোই। আর ওই সাধারণত আমরা যারা সরকারি মানুষে পড়ছি, আমরা ওস্তাদের কাছে পাইতাম, ওস্তাদের সব জেলে যেত, ক্লাসের পর তো তাদের টিকিটও খুঁজে পেবে না,
হুজুর তো মাদ্রাসায় থাকতো, হস্টেলে থাকতো, হুজুরের সুবিধা, হুজুর ইমামতিও করতো, আর বাকি সময়টা হুজুর কি করবে? হুজুর বসে বসে গল্প করতেছে বা কোরআন শরীফ পড়তেছে, আমরা তাই ঢুকতে পারলে তো হয়েছে, আর বের হইতেছি না। এবার কি ঠেলে বের করতে পারবে? কিন্তু লেখাপড়ার জন্য একটু লেগে থাকতে হবে, তাই না? তাহলে এটা অবশ্যই, এইটা ছাড়া কোথাও কেউ কোনো জায়গাতে লেগে থাকবেন না, আত্মমর্যাদা মত বিসর্জন দিবেন না। জি। المعقد الثاني عشر انتخاب الصحبة الصالحة له فالإنسان সোহবাতুস সালেহা, এটা হচ্ছে আপনার পাঠকের সাথী কারা, মানে আপনার সাথে কে কে পড়তে গেছে, মানে এক দুইজন ক্লাসমেট দুটা, আপনি খুব ভালো করে খুঁজবেন যে আমার সাথে যারা বসছে এরা কি পড়তে বসছে না শয়তানি করতে বসছে, আমাকে বুঝে নিয়ে যাবে। বুঝে আসছে? আহমদ ইবনে হাম্বলের সাথী কারা ছিল? ওরা কিন্তু সবাই আলেম আছে, কিন্তু এই যে ইয়াহিবনে মাইন, দেখতে হবে কে। এখন যদি তিনি যদি কোনো ওই মোহাম্মদ ইবনে সাইদ আল মাসলুবের সাথে বসতেন তো আর কেউ দিতেন, কথা বুঝে নেবে। পার্থক্য তো বিশাল। তুমি কার সাথে বসবে, তুমি কার সাথে সঙ্গ দিচ্ছ, মানে কার সাথে বসে শিখতেছ, উপকৃত হওয়ার মতো অবস্থা যেন হয়, একে অপরকে উৎসাহ দিবে। আবার যদি খারাপের দিকে নিয়ে যাবে তোমার, তুমি আরো পড়ছি, বহুত প্রস্তুত বেটা, এবার চল ঘুরে আসে শেষ, লেগে থাকতে হবে, ঘুরে আসার কোনো সুযোগ নেই, লেগে থাকতে হবে। এই যে লেগে থাকার জিনিসটা লাগবে, একজন ভালো বন্ধু লাগবে, যিনি তোমাকে সত্যি এলম শিক্ষা দেবে, এলমের পছন্দ লেগে রাখবে, তোমাকে অন্য কিছু দিকে নিয়ে যাবে না। হ্যাঁ, পড়ো। فالإنسان مدني بالطبع মাদানী হচ্ছে সামাজিক জীব, মাদানী মানে সামাজিক জীব, বুঝেছে? এমনি মাদানী বলতে সাধারণত বোঝায় কি, মদিনার মাঝে বসে না, শহুরে বোঝায়, তাই না? না, এখানে শহুরে না, শহর তো সামাজিক। হ্যাঁ, এবং এটা যদি আবার মাদানী অন্য সাইডে আরেক অর্থ হয়, যদি কোনো যুদ্ধের ময়দানে মাদানী কাজে বলা হয়, যারা যুদ্ধ করে না, বেসামরিক, সিভিলিয়ান, এটা বলা হয়। আমাদের যখন অনুবাদ করতে দিয়েছি একজনের বই, ওই ইন্টারন্যাশনাল আর্ম কনফ্লিক্টের বই অনুবাদ করতেছিলাম আর কি, তো জানে ও করছে এটা। তো ওইখানে একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন অনুবাদ করতে দিয়েছে, নাম বলবো না। তো উনি কোথায় কোথায় অনুবাদ করছে যে মাদানী বিদ্যার সামাজিকদের, মানে ওই আসলে অনুবাদ ঠিক আছে, কিন্তু এখানে এটা চলবে না। এখানে বলতে বুঝাইছে, হ্যাঁ, নিরস্ত্র মানুষদের, বেসামরিক লোকদের, তো হ্যাঁ, বেসামরিক মানে যুদ্ধে, তারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, কম্পিটেন্ট না আর কি, কম্পিটেন্ট না। তো ওদেরকে বুঝাইছি। তো মোস্তলা জায়গা মতো পরিবর্তন হয়, বুঝে আসছে? এখানে যেটা মাদানী বলতে, এখানে বলতে সামাজিক। হ্যাঁ, শহরে না, এখানে মাদানী বুঝেছে, ইয়াতে মানে সামাজিক বুঝছে। মানুষ মানে কিছুটা সামাজিক হতে চায়, মানে কেন? উনস এই জন্য বলে ইনসান, তো উনস এই জন্য সে মানুষের সমাজ একে অপরের সাথে ঘেঁষতে চায়, একাকি থাকতে চায় না। اتخاذ الضمير ضرورة لازمة في نفوس الخلق فيحتاج طالب العلم إلى معاشرة غيره من الطلاب মানুষ মাত্রই বন্ধুত্ব চায়, বন্ধুত্ব চায়, ইত্তেখাযুজ জামিল, একটা বন্ধু চায়, জরুরাতুল লাযিমা ফি নুফুসিল খালক, সৃষ্টির মধ্যেই চায় যে একাকি আমি কত কি করবো, আমার কিছু প্রয়োজনও পূরণ হয়ে যায় বন্ধুর মাধ্যমে, স্বাভাবিক জিনিস। ফায়াহতাজু তালিবুন ইলা মুআশারাতি গায়রিহি মিনাত তুল্লাব, অন্যদের সাথে তার চলাফেরা দরকার হয়। হ্যাঁ, لتعينه هذه المعاشرة على تحصيل العلم والاجتهاد في طلبه এই মুআশারা তাকে ইলম অর্জনে এবং ইলম অর্জনের প্রচেষ্টা চালাতে তাকে সাহায্য করবে। ওয়াজামালাতু والزمالة في العلم إن سلمت من الغوائل نافعة في الوصول إلى المقصود যদি বিভিন্ন বিপদ আপদ থেকে না থাকে, কাওয়াইল মানে হলো ক্ষতিকর জিনিস না থাকে, গায়েলা বলা হয়, হঠাৎ করে বিপদ পড়া থেকে গায়েলা। তো এইটা যদি কোনো না থাকে, গায়েলা ক্ষতি করে যেটা, এটা না থাকলে তাহলে জামালা কিন্তু অনেক সময় উপকার হয়, মন্দির মকসুদে পৌঁছতে উপকার দেয়। ولا বলো। ولا يحسن بقاصد العلا إلا انتخاب صحبة صالحة تعينه فإن للخليل في خليله أثر আধারান, বন্ধুর উপর কি করে প্রভাব ফেলে, এই জন্য একজন মানুষ যদি উপরে উঠতে চায় তাহলে একজন সোহবাতে সালেহ লাগে, ভালো মানুষের সহযোগিতা তার লাগবেই। হ্যাঁ। قال أبو داود والترمذي والسياق لأبي داود حدثنا ابن بشار حدثنا أبو عامر وأبو داود قال حدثنا زهير بن محمد قال حدثني موسى بن وردان عن أبي هريرة رضي الله عنه
أن النبي صلى الله عليه وسلم قال الرجل على دين خليله فلينظر أحدكم من يخالف। একজন মানুষ তার বন্ধুর দিনের উপরে আছে, অর্থাৎ বন্ধুকে দেখে বন্ধু শেখা যায়। কার সাথে চলে, বেশি দূর দেওয়া লাগে না, তার চলাফেরা কার সাথে, এতে অর্ধেক পরিচয় মানুষ পেয়ে যায় দ্রুতই। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, একজন মানুষ যেন দেখে কে তার বন্ধু হয়েছে, কার সাথে তার বন্ধুত্ব চলছে। হ্যাঁ। يقول الراغب الأصفهاني ليس إعداء الجليس لجليسه بمقاله وفعاله فقط بل بالنظر إليه। কথার কর্মের মাধ্যমে শুধুমাত্র জালিস তার জলির কাছে তার ভাষা পৌঁছায় দেয় না। এদা হলো আদোয়া থেকে পৌঁছায় দেয়া, মানে তোমার স্বভাবটা ওর কাছে পৌঁছায় দেয়াটা শুধু সংক্রমণ, যেটা কথা আর কাজ লাগে না, বল কোন সময় তাকাই থাকলেও হয়, তার কথা দিয়ে চলে যায়। রাগেব আসফাহানি, রাগেব আসফাহানি চিনো তোমরা, তাই না? রাগেব আসফাহানি নিজে ইয়া ছিলেন, আশারি ছিলেন। তো তার বইটা খুব ভালো, একটা বই আছে আল মুফরাদাত, বইটা খুব ভালো। বইটা ইয়ার জন্য ভালো, বিশেষ করে গারাইবুল কোরআন, রাগেব আসফাহানি বইটা খুব ভালো। হ্যাঁ, সাধারণত আমাদের উস্তাদরা বলতেন যে বারাতুল ইস্তিহলাল ভালো, তোমরা প্রথম রাগেব আসফাহানি বই দিয়া ইয়া লিখো না, এই মানে ইয়ার শব্দার্থ লিখো না। শব্দার্থ লিখতে গেলে তোমরা সরাসরি এতে চলে যাও, ইবনে ফারিসের বই আছে দুইটা, এটাতে লিখবো। শব্দার্থ লিখতে গেলে আগে ওইটা চলে যাবে। শব্দার্থ বুঝো, ধরো তোমার একটা শব্দের অর্থ, শিরিক শব্দের অর্থ যেমন জানি না, তো শিরিক শব্দ কিসে ব্যবহার হয়, এটা অর্থ কে লিখতে পারে? আসহাবুল কাওয়ামিস লিখবে না, যেমন কে লিখবে? প্রাচীনদের মধ্যে আসা। এইটাই তো এতক্ষণ ধরে এটাই তো বলছি, ইবনে ফারিস তো এটাই, মুজমালুল লুগা অথবা মুরজাম মাকাইসুল লুগা, ওনার দুইটা বই আছে ইবনে ফারিসের। প্রাচীন গেলেই তুমি এটা দেখতে পাই। ওটা সুবিধা কি জানো, এটাকে বলা হয় শব্দ সম্ভার। শব্দ সম্ভার বুঝলো, মানে এই শব্দটার মূল কি ছিল, বাড়তেছে এখন দুনিয়া ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু মূল কি ছিল? ইশতিকাক হয়েছে। মূল শব্দটা কি ছিল তোমাকে দিবে, এই শব্দের আসল অর্থ এটা ছিল। ধরো বঙ্গীয় শব্দকোষ বলে, তেমনটা বই আছে না, লিখছে কে? হরিচরণ বন্দ্যোপাধ্যায়। বঙ্গীয় শব্দ, হরিচরণ বন্দ্যোপাধ্যায় লেখা, এটা এই মোটামোটা 2 খন্ড। এটা শিখলে তোমার লাভ হবে কি জানো, বইটা থাকলে তোমার কাছে। বাংলা ভাষা এই শব্দটা কেমন উৎপত্তি হলো, এরপরে তুমি অন্যখানে পরে লিখছে যারা, ওরা এত গুড়াই দেন, ওটা বলছে এই বুঝেছি, এটা পুত্র মানেই ছেলে, কিন্তু বঙ্গীয় শব্দকোষে লিখবে পুত্র শব্দের অর্থ হচ্ছে পুত নামক নরক থেকে যিনি ত্রাণ দেয় তিনি পুত্র। এটা তুমি এড়াতে পাইবে না, ওই বাংলা একাডেমিতে পাইবে না। বাংলা একাডেমি পুত্র মানেই ছেলে, সহজ বুঝাই দিচ্ছে তোমার, কিন্তু তুমি গোড়ার কথা খুঁজে পাচ্ছে না। গোড়ার কথাগুলো কিছু আরবি ভাষাতে গোড়ার কথা খুঁজে পেতে হলে দুইটা প্রাচীন ডিকশনারি আছে, একটা হচ্ছে কি মুজমালুল লুগা, একটা হচ্ছে মুরজামুল মাকাইসুল লুগা, মুরজাম মাকাইসুল লুগা। এই জন্য যদি কোনো কেউ এরকম লিখে যে লিসানুল আরব বলছে, তো বলে যে এটা সাংঘাতিক অলস বলা, এর দ্বারা ডিগ্রি হবে না, এদের ডিগ্রি হবে না, এদের আমি নিব না, নিব না, এত প্রথম দিনে হেরে গেছে। যদি কোনো রকম ম্যাজিস্ট্রেট ডক্টর তুলে দিবে না, কি পারবে না, এখন পর্যন্ত চিনেই নেই যে কোন মুরজাম থেকে নিতে হবে। আর যদি তুই কোনো কারণে ওই যে ছোটখাটো বাচ্চাদের বের করে এগুলোতে দিস, তো তোরে প্রথম দিনে ফেল করে দেবে, তোর ডিগ্রি দিবেই না কোনো রকম। হ্যাঁ, যদি রায় দত্ত কি আছে না, তোর খবর নাই কোথায় লেখে। হ্যাঁ, মোজামুল রশিদ, তো মোজামুল রশিদ দেখলে তোর জীবনে নিবে না, কি মোজামুল রশিদ লিখছেন, হাই 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 হাই, তোর হিমের দূর, তোর জীবনে ডিগ্রি দিবে না, তোর পাশে করাবে না, কোনো না কোনো আটকাই দিবে, ডিগ্রি দিবে শুধু, এটা বড় চিন্তিত বলে। অথচ দেখা এই যে না, ধরো এই যে ফিকার ক্ষেত্রেও একটা সংজ্ঞা তুমি যদি কোনো শুধুমাত্র ফিকার কিতাব থেকে নাও, তোমাকে নিয়ে হবে, অথবা তোমাকে নিতে হবে কোথাও দিতে জানো, হানাফিদের একটা কিতাব আছে, বলতে পারবে?
التعريفات এই তো এই দিনের কথা, তারিফাত জুরজান তো অনেক পরে, তারিফাত চলবে না। ইয়াদের আছে একটা আলমেরিয়ার মরাম, ইয়াদের মালিকীদের, হানাফিদের একটা আছে, শাফিঈদের একটা আছে, প্রত্যেকটা মাযহাবের একটা আয়া আছে, খারাকির একটা আছে, মুখতাসার খারাকির একটা ব্যাখ্যা ছোট ছোট। প্রত্যেকের মাযহাবের কি আছে, আলাদা একটা ফিকার ডিকশনারি আছে, আলাদা শব্দ শব্দ এটার ব্যাখ্যা কি বুঝাচ্ছে, ওদের ফিকার ডিকশনারি আছে প্রত্যেকের মাঝে। হানাফি মাযহাব একটা আছে, আমি ভুলে গেলাম এই মুহূর্তে, খুবই বিখ্যাত, যেটা থেকে ইয়া দেয়া হয়, মাতরাজির মাতরাজির মাতরাজি মাতরাজির একটা আছে, প্রত্যেকের একটা আছে, প্রত্যেক মাযহাবের এরকম থাকে। ওইটাতে তোমাকে দিবে কেন, এরা বুঝে যে এটা কি, হ্যাঁ, যেমন আলফাজুত তানবীর উপরে একটা আছে, সিরাজি তানবীর উপরে, আলফাজুর উপরে একটা বের করছে, ওইটা দিলে তুমি বুঝবে যে ঠিক বুঝছো তুমি। এখন সর্বশেষ বের হয়েছে এটার উপরে আল আল ফিকহু লুগাতান ওয়া ইসতিলাহান, ইয়ার বই বেরিয়েছে, এর নাম হইল সাদি আবু জাইব, ভালো বই, অসাধারণ বই, আল ফিকহ লুগাতান ওয়া ইসতিলাহান, মুস্তাদ লিখছে। এবারে কি করছে, বইগুলো থেকে জমা করছে শুধুমাত্র, মানে তুই বড় বই থেকে আনি ছোট বই, মানে ছোট বই থেকে আনি বড় বই একটা করছে আর কি। কিন্তু তুমি যদি এটা লেখো, এটার থেকে লিখছো, তোমার ডিগ্রি দিবে না, তুমি এটা গেলে না কেন? এই জন্য প্রত্যেকটা বইয়ের মূল জিনিস দেখতে হয়। আমি বলছি হঠাৎ করে কোন দিকে চলে গেলাম, এটা বাদ, আচ্ছা এখন আর জায়গায় আসি, আগের মতো আসি, আমরা যে দরকার এটা বলি। তাহলে কি বলছে, রাগিবুল ইসমানির কথা আসছিল, তিনি কি বলছেন, লা তাসহাবিল কাসলানা, সময় কম, হ্যাঁ, لا تصحب الكسلان في حالاته كم صالح بفساد آخر يفسد عدوى البليد إلى الجليد سريعة كالجمر يودع في الرماد فيخمد ইউদারু يودع ফির রামাদে ফায়াখমুদু। কি বলছে, সুন্দর, লা তাসহাবিল কাসলানা ফি হালাতি, অলস মানুষের সাথে চলাফেরা করিও না, কি হবে, কাম সালিহিন বিফাসাদিন আখির ইফসুদ, কত ভালো মানুষ আরেকজনের ফাসাদের কারণে শেষ হয়ে গেছে। কেমনে, আদওয়াল বালিদে ইলাল জালিদে সারিয়া, যে বলদ মার্কা মানুষ, সে জালদ মানুষ, কর্মঠ মানুষকে কি করেছে, দ্রুত তার সংগ্রাম করে দিচ্ছে তার মধ্যে, আদওয়া, ওই যে এই শব্দটা বললাম না একটু আগে, কাল জামরে ইউদারু ফির রামাদে ফায়াখমুদ, তুমি যদি কোনো একটা কয়লা অঙ্গার, এটা যদি কোনো সাইড মধ্যে রাখো, কত কম কি হবে, সাইডে আগুন জ্বালাইতে পারবে না, তুমি বরং কয়লাটা কি হয়ে যাবে, ছাই হয়ে যাবে। এই জন্য অলসের সাথে চলাফেরা করবে না, অলস যেটা চলে না, হাঁটে না, ঠেলেও লড়ে না, ওই দিন তুমি চলতে পারবে না, তোমার বরং শেষ করে দিবে। হ্যাঁ, এরপরে البليد هو الجاد الحازم এটা আমরা অর্থ করে ফেলছি। হ্যাঁ, وإنما يختار للصحبة من يعاشر للفضيلة لا للمنفعة ولا لله লিল্লাযাতি, বুঝছো তো, সোহবতের জন্য কারে নিবা, লিল ফদিলা, যে চায় শ্রেষ্ঠত্ব, মর্যাদাবান হতে চায়, যে শুধু খায় আর দায় আর কেমনে লাভবান হতে চায় চিন্তা বসে আছে, এর দ্বারা তুমি কোনো লাভ হবে না। হ্যাঁ, فإن عقد المعاشرة يبرم على هذه المطالب الثلاثة সাধারণত দুনিয়া জীবনে মানুষ তিনটা কারণে বন্ধুত্ব করে, তিনটা কারণে বন্ধুত্ব, একটা কি, আল ফদিলা, الفضيلة তার মতো হওয়া, তাকে শ্রেষ্ঠত্ব অর্জন করার চিন্তা, আরেকটা হলো লজ্জা, হ্যাঁ, মানফা, উপকার, তার গেলে চাকরিটা হবে, তার দিলে এটা হবে, এটা উপকারটা এটা হবে, লজ্জা, যে এর সাথে দুনিয়ার কোনো পার্থিব স্বার্থ জড়িত অথবা অন্যায় আচরণ জড়িত, মেয়ের সাথে বন্ধুত্ব করলে অকাম কাম করার জন্য করে, এটা বোঝানোর জন্য বলতেছি আর কি সংক্ষেপে। তো এই হলো তো বন্ধুত্বের কারণ, তো তিনটার বাইরে তার কিছু নেই। হ্যাঁ, হ্যাঁ, দুইটা ভালো একটা খারাপ, সব এটাই, একটাই ভালো আর সব দুইটাই খারাপ, শুধু ফদিলা, মানফা লাদ্দা কোনটার জন্য তোমাকে কারো বন্ধুত্ব অর্জন করা উচিত না, আল্লাহর জন্য হতে হবে। হ্যাঁ, كما ذكره شيخ شيوخنا محمد الخضر بن حسين في رسائل الإسلام فانتخب صديق الفضيلة زميلا মোহাম্মদ খাদির হোসেন, ওনার নামে প্রচুর, মাশাআল্লাহ, আমি ওনাদের দেখিও নাই, কিন্তু ওস্তাদরা মাঝে মধ্যে ওনার নাম লিখত, এর অর্থ হচ্ছে উনি আসলে বড় ধরনের আদিব ছিলেন, আদিব মানে সাহিত্যিক। হ্যাঁ, فانتخب صديق الفضيلة زميلا হ্যাঁ, ওই বন্ধুটাকে যে তার শ্রেষ্ঠত্ব আছে, মর্যাদা আছে, এমন কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করো, তুমি এর দ্বারা পরিচিত হবে,
তুমি এর দ্বারা পরিচিত হবে, বুঝতে পারছো? ধরো আমাদের একজন বন্ধু আছে মদিনা ইউনিভার্সিটির টিচার, মসজিদে হারামে পড়ায়, মসজিদ নবীতে পড়ায়, শেখ সালেহ সিংহি। না না, জীবিত, ওনার বাবা মারা গেছে, উল্টা পাল্টা গেছে। তো সালেহ সিংহি, তো আমরা তো এখন যদি ওনাদের পরিচিত হইতে চাই, তাই না? আমাদের লাভ হয়েছে না খারাপ হয়েছে, তাই না? আরেকজন আছে তরকারি বিক্রি করে, আমি তো ওদের বললাম লাভটা কি আমার, বুঝছি না। ফজিলতের যে শ্রেষ্ঠত্বের কাজের মধ্যে শ্রেষ্ঠত্ব কাজ হচ্ছে ইলম অর্জন করা, জগতের শ্রেষ্ঠ কাজ হচ্ছে ইলম অর্জন করা, ইলম বিতরণ করা। কিন্তু যে ইলম অর্জন এবং বিতরণের মধ্যে তার সাথে তোমার বন্ধুত্ব জানা হয়, এমন কেউ তো না হয় দুনিয়াদার। হ্যাঁ, আরে দোস্ত চল, দেখবি তুই বহুত পয়সা বানাই ফেলবো, তোর পয়সাওয়ালা বানাই ফেলবো, আর এটা দেখবি যে এসে তোমার ডুবাবে, তুমিও ডুববে, ও ডুববে, একসাথে দুজন ডুববে। قال ابن مسعود رضي الله عنه اعتبروا الرجل بمن يصاحب فإنما يصاحب الرجل রাজুলু মনে হয়, হ্যাঁ, يصاحب الرجل من هو مثله। মানুষ মিসলু, একজন মানুষকে দেখো, এটা বেরোরা জুলে কার সাথে চলে সেই হিসাবে তুমি তার মূল্যায়ন করো। কারণ মানুষ তার মতো লোকের সাথেই বন্ধুত্ব করে, কে চায় যে যেটা সাইডের সাথে বলে, হ্যাঁ, বাস বা বাস, কবুতর বা কবুতর, ফার্সিতে বলে কবুতর সাথে কবুতর চলে, বাজের সাথে বাজ চলে। হ্যাঁ, তো যদি কোনো তুমি ভালো মানুষে থাকো, ভালো মানুষ ভালো কিছু তোমার মধ্যে সেরায়াত করবে, খারাপ থাকলে তোমার খারাপটা তোমার কাছে আসবে, স্বাভাবিক জিনিস। তাকাইলেও কখনো কখনো চলে আসে, কিছু না তোমার সাথে, একটু আগে বলছিল উনি। হ্যাঁ, وأنشد أبو الفتح البستي আবুল ফাত্তাহ আল বুস্তি কে? এটা ইবনে হিব্বান। হ্যাঁ, বুস্তি কি বলছে? إذا ما اصطنعت امرأ فليكن شريف النجار زكي الحسب فنذل الرجال كنزل النبات ولا للثمار ولا للحطب إذا ما اصطنعت امرأ فليكن شريف النجار زكي الحسب ইজা মাস্তানাতা মুরাদ, কোনো মানুষকে বানাইতে হইলে সেটাকে বানাইবা কি দিয়ে? ইস্তানাতা, ইস্তানাতু কালে নাফসি আছে না কোরআনে, শরীফান নাজার জাকিউল হাসাব, তার বংশটাও উত্তম, এমন বলছে জাকিউল হাসাব, হাসাব বংশটা। নাজিয়ার অর্থ হলো সবসময় কি কাঠমিস্ত্রি বুঝাচ্ছে? কাঠমিস্ত্রি না, কারিগর বুঝাচ্ছে শরীফ। হ্যাঁ, ফানাজিল রিজালা, তখন আমরা অপমানিত করবো, যদি এটা না হয় তো অপমানিত করবো মানুষদেরকে, নাজলিন নাবাতি, তাই না? ওই সমস্ত নাবাতের মতো অপমানিত করা যারা ফলেও লাগে না, কাঠেও লাগে না, এটাও লাগে না, ওইটাও লাগে না, সে গাছ ফলও আসে না, কাঠও দেয় না, তুই কি কাম করো এটা দিই, এরকম যেন না হয়। যদি তৈরি করো কাউকে, তো তাকে যেন শরীফ হিসেবে তৈরি করো, জাকিউল হাসাব, তাই না? সেরকম বংশ তৈরি করো, বোধ এটাই বুঝাচ্ছে, ভিন্ন অর্থ হইতে পারে। হ্যাঁ, এখন ইবনে মানে ويقول ابن مانع رحمه الله في إرشاد الطلاب وهو يوصي طالب العلم ويحذر كل الحذر من مخالطة السفهاء وأهل المجنون وأهل المجون والوقاحة وسيء السمعة والأغبياء والبلداء। সাবধান, এদের সাথে চলাফেরা করবে না। তালেব ইলমকে বলছে, কি বলছে তালেব ইলমকে? এই কয় শ্রেণী? 1 2 3 4 5 6, 5 শ্রেণী। সুফাহা নির্বোধ, মজুন পাগল ছাগল, ওয়াকাহা নির্লজ্জ, ওয়াকাহ তো নির্লজ্জ, হ্যাঁ, ওয়াকাহ, সাইয়্যিস সুমা, তার মানুষের কাছে তার বদনামি বেশি আছে, বদনামি বলে। আগবিয়া বোকা, বুলাদা একেবারে বলদ মার্কা মানুষ, কয় না এটা। ফাইনা মুখালাতুহুম সাবুল হিরমান ওয়া শাকাইল ইনসান, তাদের সাথে চললে কি হবে? বঞ্চিত হবে, এবং একজন মানুষ দুর্ভাগা হওয়ার কারণ। হ্যাঁ, ওয়াকান্না হাদা আইনু কওলি সুফিয়ান ইবনে উয়াইনা ইন্নী লা আহরিমু জুলাসাই আল হাদিস আল গরীবা লিমাওদা'i রাজুলিন ওয়াহিদিন সাকিলিন। হ্যাঁ, ইন্নী লা উহারিমু নাকি, হ্যাঁ, আমি লিমাওদা'i রাজুলিন ওয়াহিদিন সাকিলিন, দুইটা হতে পারে, আমি মাহরুম করি গরিব মানুষের হাদিস থেকে এক লোকের কারণে, যে ব্যক্তি ভারী চলাফেরা করতে পারে না, এটা হতে পারে অর্থ।
ইন্নী লা আহরিমুর জুলাসাই আল হাদিস আল গরিবা লিমাওদি রাজুলিন ওয়াহিদিন সাকিল। ও, আমার বন্ধুদেরকে আমি মাহরুম করতে বলি, যে ওদের বঞ্চিত করি অনেক সময়, যদি ওখানে কোনো এমন লোক বসা থাকে, কোনো হাদিস, গরিব হাদিস আমার দরকার। সাধারণত মুহাদ্দিসিনরা সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে এটা গরিব হাদিস ব্যবহার করতে পারি। কিন্তু তারপরেও যখন দেখি যে ওখানে এমন কোনো লোক আছে যে সাকিল, ওর সাথে থাকলে আমিও সাকিল হয়ে যাবো, নাশাত আমার কমে যাবে, তো বলে ওর সাথে আমি ওইটা শিখবারও দরকার নেই, ওটা থাক, ওটা আমার দরকার নেই, এরকম বঞ্চিত করি তাদেরকে। জুলাসাই দিয়ে তার সাথে বসতে আমি নিষেধ করি, কারণ এদের সাথে বসলে আমিও সাকিল হয়ে যাবো, আমিও চলাফেরা করতে পারবো না, চাষই হতে পারবো না। আমি একটা কাজ করে শুয়ে পড়লাম, কেমন হইব? আমার সারাদিন কাজ করতে হবে। আমি এক ওস্তাদকে তোমাদেরকে বলছিলাম, দেখি ফজরের পরে পড়ে আসছে, পড়াইতে পড়াইতে জোহরের টাইম, বলছিলাম হয়তো তোমাদেরকে, জোহরের পরে একটু কিছুক্ষণ নাই আবার 3টা বাজে চলে আসছে, আবার 4টা পর্যন্ত। আমার কাছে কি রে, এটা মানুষ থেকে জিন, এই বসে রয়েছে কি করে না? তাও মসজিদে হারামের ভিতরে একটার পর একটা পড়াই যাচ্ছে। কি চিন্তা করতে পারো তুমি? এটা জলদ না হলে কি হয় দুনিয়াতে, বলতে জলদ ওরা কেমনে পারে আল্লাহ জানে। হ্যাঁ, قد يحرم المتعلم আজান العلم দিচ্ছে নাকি? لأجل صاحبه। আলহামদুলিল্লাহ, সময় আছে। হ্যাঁ, قد يحرم المتعلم العلم لأجل صاحبه। কখনো কখনো মুতাআল্লিম কি করে, তার সাথীর কারণে ইলম থেকে মাহরুম হয়ে যায়, সাথীটাকে অন্যদিকে নিয়ে যায়। দেখবে তুমি হঠাৎ করে বলেছো দোস্ত একটা চা খেয়ে আসি, এরপর আসা হয়নি, আর এরপর দিকে আর ক্লাসে আসা হয়নি, চল একটু ওইদিকে ঘুরে আসি, দেখবে আর তোমার ওই নষ্ট করার জন্য এটা যথেষ্ট। একটু পার্কে ঘুরে আসি, পার্কটা শেষ করে দিচ্ছি, তোমার এই আরো লাগাই দিচ্ছি। কিন্তু কখনো কখনো একজন মানুষ তার সাথীর কারণে ইলম থেকে মাহরুম হয়ে যায়, তালেব ইলম। فاحذر هذا الصنف وإن تزي بزي العلم এই فإنه সিনিফকে, يصيبك এই من এই حيث لا গোষ্ঠী থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, সাবধান থাকো, যদিও সে ইলমের পোশাক পরে। এই গোষ্ঠী থেকে নিজে বাঁচিয়ে রাখো। فإنه يفسدك من حيث لا تحس। তুমি বুঝতেই পারবে না, তোমার শেষ করে দিছে। হ্যাঁ, কালকে পরশু আমি ওই দিন হাসপাতালে গেছি, এক ইয়াং ছেলে বলতেছে আমার এই দিছে এই দিছে এই দিছে, আমার কতগুলা, তোমার এই অবস্থা অর্থ কথা না, ইয়াং মানুষ, আমি সঙ্গ দোষে পড়ছি। তো আমি তারা বললাম সঙ্গ দোষে লোহা বাসে, খুব হাসতেছে, স্যার আপনি কেমন এটা বলেন? আমি এটা বলছি যে আমি শুনে অভিজ্ঞতা থেকে বলতেছি, শুনছি এটা বলছি, আমি জানি না সঙ্গ দোষ নাকি লোহা বাসে, তুই সঙ্গ দোষে কেমন বলি? এই বিপদে আছে, এখন আমার কত রক্ত পরীক্ষা দিতে হচ্ছে, মানে কিছু একটা বড় ধরনের সমস্যা আছে বলার মধ্যে। তো এরকম বলতেছি, অনেক সময় মানুষ ক্ষতি করে ফেলে, ক্ষতি করার পরে বুঝছে যে আমার বন্ধু আমাকে এত ক্ষতি করে ফেলছে। বিশেষ করে আজকাল যারা বেশিরভাগই ঠোঙ্গা টানে, দেখছো তো? ঠোঙ্গা টানো দেখছো ঢাকা শহরে বেশি, ইয়ার নিচে বসে বসে, বিয়ের টি নিচে বসে বসে টানতেছে, এর বেশিরভাগই তো বন্ধু বান্ধব নষ্ট করছে। বেশিরভাগ যারা মাদক খায় বন্ধু বান্ধব নষ্ট করছে। এক টানে যেমন তেমন, 2 টানে রাজা, 3 টানে কি একটা হয়, 4 টানে প্রজা নয়, এগুলো তো বন্ধু বান্ধব নষ্ট করছে। এগুলো 1 টান 2 টান দিতে দিতে ক্ষতি হয়েছে, বহু মানুষ এরকম আছে। আল্লাহ আল্লাহ। আচ্ছা, আমরা মাহমুদুস সালেহ আশা থেকে ইনশাল্লাহ আগামী দিন পড়বো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।